ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এক আলোচিত নাম। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ শিক্ষাজীবনে যেমন ছিলেন মেধাবী, তেমনি রাজনীতিতেও তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তুলেছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষায় সীমাবদ্ধ নন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। কামিল মাদ্রাসা আলিয়া, ঢাকা, দাওরায়ে হাদিস, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। অতএব তার শিক্ষা জীবন থেকে স্পষ্ট বোঝা যায় তিনি একাধারে আধুনিক বিশ্ববিদ্যালয় এবং ইসলামী জ্ঞান দুই দিক থেকেই সমৃদ্ধ। সম্প্রতি একটি আলোচনায় সাংবাদিক ইলিয়াস প্রশ্ন তুলেছিলেন, ইসলামী দলের নেতারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? কিভাবে পারবে? কারণ তারা তো শুধু মাদ্রাসায় ওযু নামাজ নিয়ে পড়াশোনা করেছে। তবে বাস্তবতা ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তাদের অনেকেই কেবল মাদ্রাসা শিক্ষিত নন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী। গাজী আতাউর রহমান স্যার তারও একটি উজ্জ্বল উদাহরণ।